নমস্কার, আপনারা দেখছেন জেলার 1 নম্বর অনলাইন টিভি চ্যানেল বীরভূম আরসি টিভি। আপনাদের সঙ্গে আমি শুভাশিস। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাবার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। দুবরাজপুর ও খয়রাশোলে পালিত হলো মাদক বিরোধী দিবস। মাদক বিরোধী দিবসে সিউড়িতে র্যালি। সিউড়িতে পালিত হলো মাদক বিরোধী দিবস। দুবরাজপুর ইলেকট্রিক অফিসে 5 দফা দাবি নিয়ে ডেপুটেশন বাম সংগঠনের। মুরারই থানা পুলিশের উদ্যোগে পালন করা হলো মাদক বিরোধী দিবস। মহকুমা স্তরীয় সুব্রত কাপ ফুটবল প্রতিযোগিতা সিউড়িতে। আজ বৃহস্পতিবার 26শে জুন মাদক বিরোধী দিবস। এই উপলক্ষে দুবরাজপুর থানা, দুবরাজপুর পরিবর্তন নেশা মুক্তি কেন্দ্র ও প্রচেষ্টা ওয়েলফেয়ার সোসাইটির যৌথ উদ্যোগে সচেতনতা শিবির আয়োজিত হয় দুবরাজপুর শ্রী শ্রী সারদা বিদ্যাপীঠে। এদিন বিদ্যাপীঠে ছাত্রদের কাছে নেশার কুপ্রভাব তুলে ধরা হয়, পাশাপাশি ভালো মানুষ হওয়ার বার্তা দেওয়া হয় এই সচেতনতা শিবির থেকে। এই সচেতনতা শিবিরে উপস্থিত ছিলেন দুবরাজপুর শ্রী শ্রী সারদা বিদ্যাপীঠের প্রধান শিক্ষক, দুবরাজপুর থানার এসআই বরুণ দাস, দুবরাজপুর পরিবর্তন নেশা মুক্তি কেন্দ্রের রাহুল গড়াই, প্রচেষ্টা ওয়েলফেয়ার সোসাইটির অভিক মিশ্র সহ বিদ্যাপীঠের অন্যান্য শিক্ষকেরা। অন্যদিকে খয়রাশোল ব্লকের হযরতপুর, কাকরতলা থানা ও ট্রাফিক পুলিশের যৌথ উদ্যোগে স্থানীয় বিদ্যালয়ের পড়ুয়াদের নিয়ে মাদক বিরোধী পদযাত্রা অনুষ্ঠিত হয় আজ বৃহস্পতিবার 26শে জুন। সাধারণ মানুষের মধ্যে মাদক বিরোধী সচেতনতা আনার জন্য এই পদযাত্রা গোটা গ্রাম পরিক্রমা করে। পড়ুয়াদের পাশাপাশি এদিন উপস্থিত ছিলেন কাকরতলা থানার এসআই আব্দুল হাই, ট্রাফিক অফিসার এএসআই বিপিন চন্দ্র ঘোষ সহ আর অনেকে। লালটু মুখার্জির রিপোর্ট, বীরভূম আরসি টিভি, দুবরাজপুর ও কাকরতলা। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। আরসি স্টাইল স্কুল ড্রেস এর বিপুল সম্ভার ও সামগ্রী একই ছাদের নিচে। এখানে যে কোনো স্কুল, কলেজ, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, সিকিউরিটি গার্ড, কেটারিং এর ইউনিফর্মও তৈরি করা হয়। এখানে প্যান্ট, শার্ট, স্কার্ট, জুতো, মোজা, সোয়েটার, ব্লেজার, টুপি, বেল্ট, টাই, জলের বোতল, টিফিন বক্স ও অন্যান্য ইউনিফর্ম সেলাই ও সাপ্লাই করা হয়। এখানে নামি দামি কোম্পানির প্যান্ট, শার্ট, পাঞ্জাবি, পাজামার পিস ও থান কাপড় পাওয়া যায়, যেমন বিমল, রেমন্ডস, ডোনিয়ার, কেলভিন। এখানে গিফট আইটেম, আধুনিক ডিজাইনের কার্পেট, ডাইনিং কভার, পাপোশ, পর্দা ইত্যাদি পাওয়া যায়। বিশেষ প্রস্তাব, প্যান্ট, শার্ট, ব্লাউজ, চুড়িদার, সেলাই ও ফলস পার করা হয়। যোগাযোগ করুন 9883752306। ঠিকানা দুবরাজপুর ফ্যাশন এক্সপ্রেসের পাশে। বিভিন্ন দেশের মানুষের মধ্যে মাদকদ্রব্য গ্রহণের এবং অপব্যবহার করার প্রবণতা যেভাবে বেড়েছে তা সত্যিই উদ্বেগের বিষয়। তাই সামাজিক সুস্থতা বজায় রাখতে ও মানুষকে মাদকের কুপ্রভাব থেকে মুক্ত করতে 1989 সাল থেকে 26শে জুন তারিখে পালন করা হচ্ছে আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস। সারা বিশ্বের সঙ্গে সিউড়িতেও যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালিত হয়। সিউড়ি সততা নেশামুক্তি কেন্দ্রের উদ্যোগে এবং সততা ফাউন্ডেশনের পরিচালনায় দিবসটি পালন করা হয় সিউড়ি বাস স্ট্যান্ডে। সারা বছর ধরে এই কেন্দ্র থেকে বিভিন্ন পরিষেবা দেওয়া হয়। একই সাথে সিউড়ি থানার আইসি সঞ্চয়ন ব্যানার্জির উদ্যোগে এবং সিউড়ি থানার মেজবাবুর পরিচালনায় একটি সচেতনতামূলক বাইক র্যালি অনুষ্ঠিত হয় সিউড়িতে। সিউড়ি থানা থেকে শুরু করে হাসপাতাল ও এসপি বোর্ড ঘুরে সমগ্র সিউড়ি পরিক্রমা করে এই র্যালি। এদিন ফাউন্ডেশন সংস্থার সদস্য শেখ সুজন এবং সংস্থার সম্পাদক শেখ বাবর জানান, আমাদের উদ্দেশ্য একটাই যে আমরা সিউড়ি থেকে সচেতন করতে চাইছি যে আমাদের সিউড়িতে নেশার সংখ্যা এভাবে এমনইভাবে বেড়েছে। রোজ শুনতে পাচ্ছি যে নেশা পাচারকারী ধরা পড়ছে, নেশা যারা করছে তারা ধরা পড়ছে। এই জন্যে আমাদের আজকে এটা উদ্দেশ্য আমাদের এই জন্য নেওয়া যে আজকে 1987 থেকে যেটা পালন করে আসছে, আমরা আজকে এই ডিসিপ্লিনটার জন্য আমরা আজকে পালন করলাম। এই জন্যে যে সিউড়িবাসীকে সচেতন করব যাতে তারা ফোকাস দেয় এই জিনিসটাতে। প্রত্যেকটা পরিবার থেকে কেউ না কেউ নেশাগ্রস্ত হয়ে পড়ছে। যত দিন যাচ্ছে দেখছি যে কেউ না কেউ আমাদের সিউড়িতে নেশার সংখ্যা বেড়েই চলেছে। আর যেভাবে নেশা বিক্রি হচ্ছে প্রচুর, প্রশাসন চেষ্টা করছে বাট পারছে না। তবুও প্রশাসনকে বলবো একটু ভালো করে কড়া নজরদারি করতে, এটুকুই বলবো। আর এই উদ্দেশ্য নিয়ে আমরা এই ক্যাম্পটা করা হয়েছিল।
যেমন নেশা এখন এরকম একটা পরিস্থিতি পৌঁছে গেছে যে সবথেকে বেশি ইয়াং জেনারেশন শেষ হয়ে যাচ্ছে। তাই আমরা চাইব যে পুলিশ প্রশাসন এটার বিরুদ্ধে যেন অ্যাকশন নেয়, যারা নেশার কারবারি তাদেরকে যেন তাদের ব্যবস্থা করা হোক, তাহলে দিতে পারে। আপনার নাম? আমার নাম শেখ বাবর। আপনি কে? আমি সততা ফাউন্ডেশনের অথরিটি। পতিত পাবন বৈরাগ্যের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, সিউড়ি। আজ বৃহস্পতিবার 26শে জুন আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস। সারা দেশের সাথে আমাদের জেলার সদর শহর সিউড়িতে যথাযোগ্য মর্যাদায় এটি 1989 সালে 26শে জুন থেকে পালিত হয়ে আসছে। এরই সাথে আজ ট্রাফিকিং বন্ধ এই নিয়েও এক সচেতনতামূলক শিবিরের আয়োজন করা হয়। এই শিবির মূলত করা হয় সিউড়ি থানার অন্তর্গত হাটজন বাজার রামপ্রসাদ রায় স্মৃতি উচ্চ বিদ্যালয়ে। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের সচিব নিরুপমা দাস ভৌমিক, জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের পার্শ্ব আইনের সহায়ক মোহাম্মদ রফিক, সাইবার ক্রাইম থানার 2 জন পুলিশ আধিকারিক, বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ সমস্ত শিক্ষক শিক্ষিকা, শিক্ষাকর্মী ও বিদ্যালয়ের পড়ুয়ারা। মূলত পড়ুয়াদের সচেতন করতেই আজকের এই মাদক বিরোধী অনুষ্ঠান। এদিন জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের পার্শ্ব আইনের সহায়ক মোহাম্মদ রফিক জানান, আমরা বীরভূম জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ এবং সিউড়ি সাইবার ক্রাইম থানার উদ্যোগে সিউড়িতে রামপ্রসাদ হাই স্কুলে আমরা একটা সচেতনতা শিবির আয়োজন করেছি। বর্তমান যুগে ইন্টারনেটের মাধ্যমে বা ফেসবুক বলুন বা ইনস্টাগ্রাম বলুন বা হোয়াটসঅ্যাপ বলুন, এই সমস্ত বিভিন্ন কারণে এখনকার ইয়াং জেনারেশন যে ছেলেমেয়েরা উঠতি বয়সে হচ্ছে, তারা বিভিন্নভাবে কিন্তু অপরিচিত ভিন রাজ্যের সঙ্গে একটা ট্রাফিকিংয়ের আওতায় পড়ে যাচ্ছে। সেইগুলোর সম্বন্ধে আমরা স্কুলে বোঝানো হয় এবং ওই স্কুলেরই সমস্ত ছাত্রছাত্রী ছিল এবং সমস্ত শিক্ষক শিক্ষিকারা উপস্থিত ছিলেন। আজকে তো মাদক বিরোধী দিবস, সেই নিয়ে কি কোনো কর্মসূচি? হ্যাঁ, ওই নিয়ে আমাদের কর্মসূচি হয়েছে, যাতে কোনো রকম নেশা না করে কেউ, এবং নেশা মুক্ত কেন্দ্র যে সমস্ত জায়গাগুলো আছে তাদের মধ্যেও আমরা যোগাযোগ সূত্র করে থাকি। এছাড়াও অনেকে যেটা ট্রাফিকিং যেটা বলছি আর কি, যে আমরা ফেসবুকের মাধ্যমে গিয়েও ফ্রেন্ড রিকোয়েস্ট করে তাদের সঙ্গে বিভিন্ন প্রলোভনের মাধ্যমে তারা কিন্তু ট্রাফিকিং হয়ে যাচ্ছে এখনকার বাচ্চা ছেলেরা। তাদের জন্য আমরা এই প্রোগ্রামটা করে রাখি। আমার নাম মোহাম্মদ রফিক, আমি পার্শ্ব আইনি সহায়ক, বীরভূম জেলা আঞ্চলিক কার্যালয়। পতিত পাবন বৈরাগ্যের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, সিউড়ি। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। সব থেকে ভালো চিকিৎসা সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। সব থেকে ভালো চিকিৎসা সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে, বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে। মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল। মণি মহেশ হসপিটাল, দুবরাজপুর, বীরভূম। ফিরে এলাম বিরতির পর। ডিওয়াইএফআই এর বক্রেশ্বর ও দুবরাজপুর লোকাল কমিটির পক্ষ থেকে দুবরাজপুর ইলেকট্রিক অফিসে 5 দফা দাবিতে ডেপুটেশন দেন আজ বৃহস্পতিবার 26শে জুন। দুবরাজপুরের মাদ্রিক সংঘ ময়দান থেকে একটি মিছিল সহকারে দুবরাজপুর ইলেকট্রিক অফিস পর্যন্ত আসেন এবং তারা ইলেকট্রিক অফিসে ডেপুটেশন দেন। তাদের মূল দাবি ছিল এলাকায় যে সমস্ত স্মার্ট মিটার এখনও বসানো রয়েছে সেগুলি অবিলম্বে তুলে দিতে হবে। এছাড়াও ইলেকট্রিক ভোল্টেজকে আরও উন্নত মানের করতে হবে। এরকম 5 দফা দাবি নিয়ে ডেপুটেশন দেন ইলেকট্রিক অফিসের আধিকারিককে। তাদের দাবিপত্র ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে বলে জানিয়েছেন ইলেকট্রিক অফিসের এক আধিকারিক। দুবরাজপুর ইলেকট্রিক অফিসে এসেছিলাম, আমরা আজ 5 দফা দাবি নিয়ে এসেছিলাম। আপনারা সকলেই জানেন, বামপন্থীদের আন্দোলনের জোরে কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারকে স্মার্ট মিটার বন্ধ করতে বাধ্য হয়েছে এবং দুবরাজপুর ইলেকট্রিক অফিসের এলাকায় বিভিন্ন জায়গায় এখনও স্মার্ট মিটার বসানো রয়েছে। সেই স্মার্ট মিটারগুলোকে অবিলম্বে তুলে নিতে হবে, এই দাবি আমরা স্যারের কাছে রাখি। দ্বিতীয়, একটু ঝড় জল হওয়ার পর দীর্ঘক্ষণ 3 ঘন্টা 4 ঘন্টা ইলেকট্রিককে বন্ধ রাখা হচ্ছে শুধুমাত্র গ্রামগঞ্জ এলাকায়, শহর এলাকায় সেটা হচ্ছে না। এই বিষয়ে আমরা স্যারকে জানাই, স্যারের সাথে এই বিষয় নিয়ে আলোচনা হয়। 3, ইলেকট্রিকে যে পরিমাণে ট্রান্সফরমার থাকা দরকার সেই পরিমাণে ট্রান্সফরমার নেই এলাকায়, সেই পরিমাণে ফিটার নেই। এর কারণে
আমাদের অসুবিধা হচ্ছে, ভোল্টেজ পাচ্ছে না, বাড়িতে ছেলেমেয়েরা পড়াশুনো করছে, রাতের বেলায় গ্রামগঞ্জ এলাকায় ভোল্টেজ পাচ্ছে না। এমন এমন গ্রাম আমরা স্যারকে উল্লেখ করেছি যেই গ্রামে আদিবাসী পাড়ায় এখনও পর্যন্ত পোল পৌঁছাচ্ছে না, তারা আবেদন করার পরেও। কেন এরকম হচ্ছে? তাদের দূর পোল থেকে কারেকশন নিতে হচ্ছে লাইনের, তাতে তাদের অসুবিধা হচ্ছে। এই বিষয়েও আমরা জানাই এবং স্যার আমাদের আশ্বাস করেন যে অতি অবশ্যই তারা আমাদের বক্রেশ্বর লাইনে ফিটারটাকে দুটো ফিটার করবে, লম্বা ফিটার, যাতে আমাদের কারেন্টের অসুবিধা না হয়। স্মার্ট মিটারগুলো তারা তুলে নেবে, এই দাবিও আমাদের স্যার স্বীকার করেন, আমাদের আশ্বাস দেন এবং ভোল্টেজ সংক্রান্ত বিষয়টাও দেখবেন, এই আমাদের স্যার আশ্বাস দেন এবং স্যারের সাথে আলোচনা হয়। লালটু মুখার্জির রিপোর্ট, বীরভূম আরসি টিভি, দুবরাজপুর। আজ বৃহস্পতিবার 26শে জুন আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস পালন করল মুরারই থানার পুলিশ মুরারই অক্ষয় কুমার ইনস্টিটিউটে। এদিন মুরারই অক্ষয় কুমার ইনস্টিটিউটের পড়ুয়াদের ড্রাগের কুফল সম্বন্ধে বা খারাপ দিকটা নিয়ে আলোচনা করা হয় এবং সাইবার ক্রাইম থেকে কিভাবে নিজেদেরকে সাবধানে থাকতে হবে সে সম্বন্ধেও আলোচনা করা হয়। সেই সঙ্গে বাল্যবিবাহ রোধে কিভাবে রোধ করতে হবে বা বাল্যবিবাহ হলে কি অসুবিধা হবে সেই সম্বন্ধে মুরারই থানার ওসি শামসের আলী বিদ্যালয়ের পড়ুয়াদের নিয়ে আলোচনা করেন এবং তাদের বোঝানো হয়। দীপু মিয়া রিপোর্ট, বীরভূম আরসি টিভি, মুরারই। রাজ্য বিদ্যালয় শারীর শিক্ষা বিভাগ পরিচালিত এবং মহকুমা বিদ্যালয় ক্রীড়া সংসদ সিউড়ি মহকুমা আয়োজিত 64তম প্রাক সুব্রত কাপ আন্তঃবিদ্যালয় মহকুমা স্তরীয় ফুটবল ফাইনাল প্রতিযোগিতা হয়ে গেল গতকাল বুধবার 25শে জুন সিউড়ি বেনিমাধব ইনস্টিটিউশনে। মোট 3টি বিভাগে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনূর্ধ্ব 15 বছরের বালক বিভাগের চ্যাম্পিয়ন হয় কাইজুলি উচ্চ বিদ্যালয়। অনূর্ধ্ব 17 বছরের বালক বিভাগের চ্যাম্পিয়ন হয় পুরন্দরপুর উচ্চ বিদ্যালয়। অনূর্ধ্ব 17 বছরের বালিকা বিভাগের চ্যাম্পিয়ন হয় দেরিয়াপুর উচ্চ বিদ্যালয়। খেলোয়াড়দের পরিচয় করান ডেপুটি ম্যাজিস্ট্রেট সঞ্জীব সেনগুপ্ত। পুরস্কার দেন বেনিমাধব ইনস্টিটিউশনের সভাপতি দীপক রায়, পরিচালন সমিতির সদস্য সুনীতি রায়, প্রধান শিক্ষক সুজয় কুমার চট্টোপাধ্যায়। সামগ্রিক সহযোগিতা করেন বেনিমাধব ইনস্টিটিউশনের ক্রীড়া শিক্ষক প্রদ্যোৎ রায়। এদিন সিউড়ি মহকুমার সম্পাদক তথা বেনিমাধব ইনস্টিটিউশনের ক্রীড়া সম্পাদক শোভাশিস ভান্ডারী জানান, 64তম সুব্রত মুখার্জি কাপ ফুটবল টুর্নামেন্ট অনূর্ধ্ব 17 বালক ও বালিকা এবং অনূর্ধ্ব 15 বালক মোট 36টা টিম অংশগ্রহণ করেছিল বিভিন্ন গ্রুপে। অনূর্ধ্ব 17 বালকদের 16টা টিম, অনূর্ধ্ব 15 বালকদের 16টা টিম এবং অনূর্ধ্ব 17 বালিকাদের 4টি টিম অংশগ্রহণ করেছিল। গত 23 তারিখ থেকে আমাদের এই খেলাগুলি শুরু হয়েছিল। 25 তারিখে বিভিন্ন ফাইনালের মাধ্যমে সেগুলো শেষ হলো। আপনার নাম? আমি শুভাশিস ভান্ডারী, সম্পাদক সাব ডিভিশন স্পোর্টস কাউন্সিলের। জেলা স্তরে কবে হবে? জেলা স্তর আগামীকাল অনূর্ধ্ব 15 বালকদের ফাইনাল খেলা হবে। তারপর অনূর্ধ্ব 17 গার্লস বাহিরি হাই স্কুলে হবে এবং অনূর্ধ্ব 17 বালকদের ফাইনাল খেলাটি এখানে অনুষ্ঠিত হবে 3টি সাব ডিভিশনের 3টি টিম নিয়ে। পতিত পাবন বৈরাগের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, সিউড়ি। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম আরসি টিভির পর্দায়। নমস্কার।